দেবী চৌধুরানীকে রংপুরে চালান করা হবে, সেখানেই তার বিচার, আর বলা ভালো বিচারে ফাঁসি হবে। মণিমা বাড়ি ফেরেনি বলে বাবা খুব চিন্তিত, কিন্তু মণিমাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাবা কি ভাবছে? কিছু বলবি? মণিমা এখনো ফিরলো না, আর তোমাকেও খুব উদ্বিগ্ন দেখাচ্ছে বাবা। কেবল উদ্বিগ্ন? এ অন্যায় মণিমার সাথে হতে দেওয়া যায় না বাবা। তুমি কিছু একটা করো, তুমি যে করেই হোক মণিমাকে ফিরিয়ে আনো। যেই মানুষটা সারাটা জীবন অন্যের মঙ্গল কামনায় উৎসর্গ করলো, তার কি এই অপমান, এই লাঞ্ছনা প্রাপ্য? না, প্রাপ্য নয়, কিছুতেই প্রাপ্য নয়। আমি তোকে কথা দিচ্ছি বিনা, তোর মণিমাকে আমি ফিরিয়ে আনবো। তাকে আর এইভাবে লাঞ্ছিত হতে আমি দেব না। আমি জানি কাজটা অনেক কঠিন এবার, কারণ প্রতিপক্ষ আর কেউ নয়, স্বয়ং ব্রেনান সাহেব। কিন্তু এবার আমাদের সোজা পথ ধরলে হবে না, আমাদের বাঁকা পথ নিতে হবে বিনা। বাবা, তুমি কি কোনো কৌশলের কথা বলছো? ঠিক ধরেছিস মা, কৌশল ছাড়া এই কাজ অসম্ভব। কি কৌশল বাবা? কি কৌশল জানি না, তবে একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা জানিস মা, লোহা দিয়েই লোহা কাটা হয়। জানি বাবা, কিন্তু তার সাথে মণিমাকে ফিরিয়ে আনার কি সম্পর্ক? দেবী চৌধুরানীর পোশাক এই বাড়িতে, তার মানে প্রফুল্ল দেবী চৌধুরানী? না, এবার ওনাকে হাতে নাতে ধরতেই হবে। এগুলো কার? আপনার নিশ্চয় নয়। তার মানে প্রফুল্লই আসলে দেবী চৌধুরানী, আর তাকে আপনি এতদিন সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। আমি অনুমান করেছিলাম, অনেকদিন ধরে এই সন্দেহটা আমার মাথায় ঘুরঘুর করছিল। তার মানে আপনি জেনে শুনে ওই ডাকাত রানীকে এই বাড়িতে এনে তুলেছিলেন? নয়ন, কথাটা বুঝবে তো আগে। আজ আপনার কোনো কথাই নয়ন শুনবে না। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি জানতেন যে প্রফুল্ল ডাকাত রানী? তোমার এসব প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না নয়ন। তোমার অনুমান, তোমার সন্দেহ, তোমার আড়ি পাতা, এসব তো সারা জীবনের কাহিনী। এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমার প্রথম কাজ সাহেবের হাত থেকে প্রফুল্লকে ছাড়িয়ে নিয়ে আসা। মা কোথায় বাবা? আমার খুব খিদে পেয়েছে, কিন্তু মায়ের হাতে ছাড়া আর আমি কারোর হাতে খাবো না। মা কখন আসবে? আপনার সন্তান না খেয়ে বসে আছে, সে জানতে চাইছে তার মা কোথায়। তার উত্তরও কি আপনি পরে দেবেন? খিদের জ্বালায় বীরু মরে গেলে কিচ্ছু যায় আসে না আপনার। আপনারা কি মানুষ? শোন বাবা, শোন, তুই সত্যিটা আজকে জেনেই রাখ। তুই যাকে মা বলে ডাকিস, সে প্রফুল্লমুখী আসলে একটা ডাকাত, মস্ত বড় ভয়ঙ্কর ডাকাত রানী সে। তাই তাকে ইংরেজ সিপাহীরা ধরে নিয়ে গারদে ভরে দিয়েছে। সে নয়ন, একই ভুল তুমি বারবার করছো নয়ন। মনে রেখো, আমি মানুষ, ঈশ্বর নই। আমাকে বারবার ধৈর্যের পরীক্ষায় বসিও না নয়।
এ বাড়িতে থাকতে গেলে তোমাকে এ বাড়ির রীতিনীতি মেনে চলতে হবে, আর যদি না থাকতে হয় তাহলে মনে রেখো আমার তরফ থেকে কোনো বাধা নেই। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসতে। যেভাবেই হোক আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি আর না খেয়ে বসে থাকো না, তুমি আজকে বিনা দিদির হাতে খেয়ে নাও, তোমার মা ফিরে এলে তোমাকে খাইয়ে দেবে, কেমন? হ্যাঁ, খেয়ে নাও তুমি আজকে। এর আগে বাবাকে এরম রেগে যেতে কখনো দেখিনি। আসলে মণিমা ফেরেনি তো, তাই বাবা খুব চিন্তিত রয়েছে। তুই যা তো এখান থেকে। বাড়ি এসেছে আমার মণিমার চেলা, তোকে আমি পেটে ধরেছি বলে তো আমার মনে হয় না। 70 এই বাড়িতে সবাইকে বলে আমার 70। আয় ভাই, আমার সাথে চল। হ্যাঁ হ্যাঁ, যা যা, দূর হ। কেউ আসবি না আমার সামনে, তোরা কেউ আসবি না আমার সামনে। প্রফুল্লমুখী, তোকে আমি ফাঁসি কাটে জ্বলাবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। রাত সেই সময় চলে এসছে। এই অপমানের জ্বালা সেদিন মিটবে যেদিন তুই ফাঁসি কাটে উঠবি। আর জেনে রাখ, তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি সব করতে পারি, সব। এমনকি বৃন্নান সাহেবের সাথে হাত মেলাতেও আমার হাত কাঁপবে না। আর আপনি প্রফুল্লমুখীকে বড্ড ভালোবাসেন না? প্রফুল্লমুখীকে মেরে আমি আপনার সব ভালোবাসা ঘুচিয়ে দেব আমি। এই অপমানের যোগ্য জবাব আপনিও পাবেন। আর বেশি দেরি নেই, আর একটু সবর করুন। নয়ন কাউকে ছাড়েনি, কাউকে ছাড়বেও না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ব্রজেশ্বর বাবু নাকি সাহেব কুঠিতে গেছেন রানীমাকে ছাড়িয়ে আনতে। কোনো লাভ হবে বলে তো মনে হয় না। বৃন্নান সাহেবকে একা কবজা করা আমাদের ব্রজেশ্বর বাবুর পক্ষে সম্ভব নয়। জানি না কি হবে, তবে আজ বড় মন কু ডাকছে। আমি এত কথা শুনতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে মাকে ওদের হাত থেকে ছাড়িয়ে আনতে হবে, আর তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, যা আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাই করব আমরা যা করা প্রয়োজন আমরা তাই করব। ওই তো রানীমা এসে গেছেন। রানীমা এ কি ব্রজেশ্বর বাবু, আপনি এই পোশাকে? এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমাদের মাকে ফিরিয়ে আনতে এই ছদ্মবেশ ধরেছি আমি। আজ রাতেই ওরা তোমাদের মাকে রংপুরে চালান করে দেবে। পথের মধ্যে যদি আমরা বাধা না দিই তাহলে। না, আমরা বেঁচে থাকতে রানীমাকে ওরা কোথাও নিয়ে যেতে পারবে না। আমরা আমাদের রানীমাকে ছিনিয়ে নিয়ে আসবোই ওদের কাছ থেকে। হ্যাঁ, সেটাই করতে হবে। আর আমি তোমাদের সাথে এই পোশাকেই যাব, যাতে ইংরেজরা ভাবে যে দেবী চৌধুরানী এসেছে প্রফুল্লমুখীকে উদ্ধার করতে। ব্রজেশ্বর বাবু, আপনি তো অসাধারণ পরিকল্পনা করেছেন।